আজ শুক্রবার, তো হাসব্যান্ড যে বাহিরে গেছিল, তো আমি ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে দেখি হাসব্যান্ড নাস্তা এনে রেখেছে। তো ভালোই হয়েছে, সকালবেলা নাস্তা বানানো লাগবে না, আমি তো বেশ খুশি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি, আশা করছি ভালো লাগবে। তো যে বিরিয়ানিগুলো আমি ঢেলে নিচ্ছি, এখন হাজবেন্ডের খেতে দিয়ে দিব। তো বিরিয়ানিগুলা মোটামুটি ভালোই ছিল। এখানে 4 প্যাকেট আনা হয়েছে, তো ওনাকে প্রথমে দিয়ে দিচ্ছি। আর 2 মেয়ে তো ঘুমিয়ে আছে। বড় মেয়ে তার ভর্তি পরীক্ষা দিতে গেছে, তো ওর বাবা নিয়ে গেছিল। তো এদিকে রেখে দিলাম, ওরা উঠলে ওদেরকেও দিয়ে দিব। তো এখন নাস্তা শেষ করে ঘর গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তো এদিকে যে গ্যাসটাও আমি ধুয়ে নিচ্ছি। তো ভিডিওর শুরুতে আপনাদের কাছে রিকোয়েস্ট করে রাখছি, আমার ভিডিওটি যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। অলরেডি এই কাজটি যারা যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এদিকে কিন্তু আমি গাছ ধুয়ে নিয়েছি। তো এখানে কিন্তু 2 ধরনের গাছ আছে। তো একটি গাছের পাতা ঝরে গেছে, তারপর আমি রেখে দিয়েছি। আজকে আপনাদের সাথে আর ঘর গোছানো বা রান্না বান্না কিছুই শেয়ার করব না। তো আজকে কিছু কেনাকাটা, শপিং, এগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। এদিকে কিন্তু বিকেল বেলায় যে আল হারামিন মাঠ থেকে একটা পার্সেল চলে আসছে। তো এই পার্সেলটার ভেতরে কি আছে আমি জানি না। তো আমার হাজবেন্ড আসরে নামাজে গেছিল মসজিদে, তো আসার সময় পার্সেলটা নিয়ে আসছে। তো আমি খোলার জন্য একদম বলতেছিলাম যে খুলি দেখি এটার ভেতরে কি আছে। উনি বলতেছিল না। তো দেখি যেটার ভেতরে ব্ল্যাক গার্লিক আছে। তো এই গার্লিকটা আমি প্রথম দেখলাম আজকে, বা প্রথম খেয়েছি। তো এর আগে কিন্তু আমি এটা কখনো দেখিনি বা খাইওনি। তো যে আমার হাজবেন্ড খুলে নিচ্ছে। তো খুলে উনি এখন আমাকে খেতে বলছিল প্রথম, তো আমি খাইনি। তো উনিও কিন্তু আজকে প্রথম খাচ্ছে। তো আমি বলছি আপনি খেয়ে আমাদেরকে রিভিউ দেন, তারপরে আমরা খাবো। তো উনি ছিলে নিচ্ছে। তো ছিলে উনি প্রথমে খেয়েছে, তারপরে আমি খেয়েছি। তো আমার বড় মেয়ে তো অনেক পছন্দ করেছে। এটা প্রায় আচারের মতো। তো হালকা একটু রসুনের গ্রান আছে, আর পুরাটাই আচারের মতো ফ্লেভার। তো খেতে ভালোই, মাশাআল্লাহ। তো উনি খেয়ে নিচ্ছে। আর এদিকে আমি সন্ধ্যার পরে আমরা সবাই ফ্যামিলি মার্কেটে চলে গেছিলাম। তো সাভার সেনা মার্কেটে গিয়েছিলাম, ওইখান থেকে কিছু কেনাকাটা করে নিয়েছি। এখানে 20,000 টাকার শপিং আছে। তো হাজবেন্ডের পকেট আজকে একদমই ফাঁকা করে দিয়েছি। তো এদিকে কিন্তু এই যে আমার কিছু শপিং আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখানে আমার বড় মেয়ের শু আছে। তো শীতের জন্য ওকে এটা কিনে দিয়েছি। জানাবেন কেমন হয়েছে। তো এটা কিন্তু প্রথমে কিনতে চাইনি, তো আমি বলেছি অনেক ভালো না, তারপর কিনেছি। এটার প্রাইস নিয়েছে 1990 টাকা। আর এদিকে যে ছোট 2 মেয়ের জন্য নিয়েছি। তো এগুলা 1990 টাকা করে নিয়েছে। তো অ্যাপিক্সের ব্র্যান্ডের জুতা। তো আমার কিন্তু আপনারা অনেকে হয়তো জানেন বা অনেকেই জানেন না। তো আমার ছোট 2 মেয়ে জমজ। তো যাই নেই না কেন ওদের জন্য সেম জিনিসই নিতে হয়। তো জুতোটা আমি শুধু কালার অন্য নিয়েছি। তো এদিকে আমি যে একটা সোয়েটার নিয়েছি। তো এই সোয়েটারটা আমি একটু নরমালি নিয়েছি। এটা 550 টাকা নিয়েছে সোয়েটার। আর এদিকে যে মেয়েদের কিছু প্যান্ট আছে, ছোট 2 মেয়ের শীতের প্যান্ট আর কি। আর এদিকে যে বড় মেয়ের জন্য কিছু শীতের জামা নিয়েছি। এখানে একটা শীতের প্যান্ট আছে এবং হুডি আছে। তো এগুলা ওর বাবা কিনে দিয়েছে, ওদের কিন্তু আছে। তারপরও কেন কিনে দেওয়া হয়েছে। তো আর এদিকে যে ছোট 2 মেয়ের জন্য
গেঞ্জি নেওয়া হয়েছে ফুল হাতা, তো শীতের মধ্যে পরার জন্য সব সময়। তো এটার উপরে হচ্ছে এই যে ২ টা নেওয়া হয়েছে সেম, সেম। তো যাই নেওয়া হয় না কেন ২ টা ২ টা করে নিতে হয় এই চামচ ২ মেয়ের জন্য। আর হচ্ছে এদিকে যে বড় মেয়ের জন্য আরেকটা গেঞ্জি নেওয়া হয়েছে ফুল হাতা। তো এই যে ২ ছোট মেয়ের জন্য এই যে আরো ২ টা নেওয়া হয়েছে এরকম গেঞ্জি। তো ওরা কালার নিয়েও হচ্ছে মারামারি করে অনেক সময়, তার জন্য সেম, সেম নিতে হয়। তো মার্কেটে যেয়েও কিন্তু ঝগড়া লাগিয়েছি কয়েকবার। এদিকে হচ্ছে আমি যে একটা ব্যাগ নিয়েছি। আর তো এই ব্যাগটা হচ্ছে ক্লাসিকের। এটা হচ্ছে ১৫০০ টাকা নিয়েছে। তো আমার কাছ থেকে ৳১ কম রাখেনি। তো ১৫০০ টাকায় চেয়েছে, ১৫০০ নিয়েছে। আপনারা বলবেন এই ব্যাগটা কিনে কি আমি ঠকেছি? না দামটা ঠিক মতো আছে? অবশ্যই আপনারা জানাবেন। তো এই যে ভেতরে একটা লং বেল্টও আছে। আর নিয়েছি যে কম্ফোর্টার। তো কম্ফোর্টার ২ টা নিয়েছি। ২ টা আমার কাছ থেকে ৳৬,০০০ টাকা নিয়েছে। একটা ৳৩,০০০ টাকা করে। তো পাশের দোকানেই হচ্ছে একই সেম ক্যাটাগরির কম্ফোর্টার একেকটা ৳৬,০০০ টাকা কমে সে দিবেই না। তো সেখান থেকে আমরা চলে আসি। তো তারপরে আমরা এই ২ টা অন্য দোকান থেকে ৳৬,০০০ টাকা দিয়ে নেই। ২ টা মিলে আর উনি হচ্ছে একেকটা ৳৬,০০০ টাকা কমে দিবেন এরকম বলতেছিল। তো হচ্ছে কেমন হয়েছে আপনারা জানাবেন। তো এটা কিন্তু অরিজিনাল চায়না প্রোডাক্ট। বাংলাদেশিটাও ছিল, বাংলাদেশিটা আমি আনিনি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।